লাস্ট স্টেজ, কোনো না কোনো দিন তো আমাদের সবাইকে মরতেই হবে। তো তখন এই মেমোরিজগুলোই আমাদের মনে পড়বে। টাকা পয়সা কী কামিয়েছে তখন সেটার কোনো ভ্যালু থাকবে না। তো ওইসব পরের কথা। আর এখন দেখতে পাচ্ছ কাবেরী ভয়ে কী করছে, ও এতই ভয় পাচ্ছিল সমুদ্রতে, জানি না কেন। ও ভাবছিল যে ওকে যদি জলের মধ্যে পড়ে যায়, যদি ওকে টেনে নিয়ে যায়। আর তারপরে তোমরা দেখতে পারছো, এই আমি একটা টাইম ল্যাপস নেওয়ার চেষ্টা করেছিলাম, সেটা আমার তো খুবই ভালো লেগেছে। আর এই সানসেটটার জন্য আমি সারাটা সকাল ধরে ওয়েট করেছিলাম, কেননা জগন্নাথ মন্দিরে পুজো যেদিন দিতে গেছিলাম সেদিন আস্তে আস্তে খানিকটা দেরি হয়ে গেছিলো। তো এই ভিউটা আমি মিস করে দিয়েছিলাম ক্যামেরায় তুলতে, কেননা এটা তোলার জন্য একটু বিচের পাড়ে ওয়েট করে থাকতে লাগে। আর সেদিন যেহেতু আমি পুজো দিয়েছিলাম তো খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। তো বিকেলবেলা যদিও বিচে আসলাম, কিন্তু এই টাইমটাতে আমি আসতে পারিনি। তো আজকে যেহেতু কোথাও যাওয়ার ছিল না, তাই ভাবলাম যে আজকে এই জিনিসটা ক্যাপচার করি ক্যামেরাতে, কেননা এটা আমার ইউটিউবের ভিডিওটার মধ্যে ভিউ আসুক বা না আসুক, কিন্তু আমার নিজের পার্সোনাল মেমোরিতে এটা সারা জীবন থেকে যাবে। তো ভিউটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তারপরে আমরা বেরিয়ে পড়লাম বিচে। দেখলাম যে এখানে নানান ধরনের মার্কেট একটা বসেছে, যেটার মধ্যে নানান ধরনের আইটেমস ওরা বিক্রি করছে। তো আমি যে মার্কেটটাতে গেলাম, সেখানে দেখলাম যে নানান ধরনের সি ফুডের আইটেমও ছিল, তার সাথে সাথে অর্নামেন্টস, তারপরে শঙ্খ, এইসব অনেক কিছু নিয়ে বসেছিল। তো আমরা একটু দাম দর করতে যখন গেলাম, তখন দেখলাম যে ওরা প্রাইসটা অনেকটা বাড়িয়েই বলে। কিন্তু আমাদের মানে এক্সপিরিয়েন্স অত একটা ভালোও ছিল না, আবার মন্দও ছিল না, কেননা তোমরা দেখতে পাচ্ছ কাবেরী কিছু একটা পছন্দ করেছে কেনার জন্য। তো প্রাইসটা এতটাই বেশি বলে দিয়েছিল যে কত আর কমাবো। তো যাই হোক, কিছুটা বার্গেন করার পরে কাবেরী ওই জিনিসটা পরে কিনেছে যদিও। তো এইখানে এই জিনিসটাই একটু মানে কনফিউজিং আর কি, যে কী দাম বলবে কী না, সেটা একটা কনফিউজিং। তো তোমরা এই মার্কেটটাতে যখন আসবে নিশ্চয়ই দাম দর করে নিও। আর তোমরা যে দেখতে পারলে সাইডে যে শঙ্খটা, তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখেছো, তোমাদেরকে বলে